রিসেলে অনেকে গাড়ি কেনেন। রিসেল মানে হচ্ছে যে গাড়িগুলো কিস্তি দিতে পারে না, কোম্পানি ধরে আনে তারপর পুনরায় বিক্রি করে। এই গাড়িগুলো ক্রয় করার ক্ষেত্রে একজন ক্রেতার যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত এবং প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বিভিন্ন সত্ত্ব থাকে আলাদা আলাদা। এই সত্ত্বগুলো কি এই ভিডিওতে বিস্তারিত জানবেন। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এবং বেশি বেশি শেয়ার করে রাখুন। বেশিরভাগ প্রতিষ্ঠানই রিসেলের গাড়িতে কোনো কাজ করে না, যে অবস্থায় গাড়ি ধরে আনে ওই অবস্থায় আপনি গাড়িটি নেবেন এবং গাড়ির পেপারস যে কাগজপত্র থাকে ১ বছর ২ বছর ফেল থাকতে পারে অথবা গাড়ির কাগজপত্র আপডেটও থাকতে পারে। এই বিষয়গুলো কোনো প্রতিষ্ঠান নিজে কমপ্লিট করে দেয়, অনেক ক্ষেত্রে আপনার নিজের কমপ্লিট করতে হতে পারে। গাড়ির বিভিন্ন টাচ আপ অনেকেই করে, অনেক প্রতিষ্ঠান আবার অনেক ক্ষেত্রে করে না। তো এই বিষয়গুলো আপনি একটি গাড়ি যখন আপনার পছন্দ হবে সার্বিক দিক দেখে শুনে বুঝে তারপর প্রতিটা বিষয় খুঁটে খুঁটে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করে জেনে নিন। রিসেলে ক্রয়কৃত গাড়ির কাগজপত্র অনেক সময় হারিয়ে যায় অথবা পূর্বের গ্রাহক থেকে আনা হয় না, সেক্ষেত্রে কাগজপত্রগুলোও কিন্তু আপনাকে উঠিয়ে নিতে হতে পারে অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করা হতে পারে। মনে রাখবেন, একটি নতুন গাড়ি ক্রয় করার পর আপনি যে ধরনের ফ্যাসিলিটি পান একটি পুরাতন গাড়ি রিসেলের মাধ্যমে ক্রয় করার পর সেম ফ্যাসিলিটি পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তাই কোনো প্রতিষ্ঠান থেকে রিসেলের গাড়ি ক্রয় করার পূর্বে আপনার সকল প্রশ্ন নোট ডাউন করে সেগুলোর উত্তর জেনে বুঝে তারপর রিসেলের গাড়ি ক্রয় করুন। রিসেলের মাধ্যমে আপনি বাজেট ফ্রেন্ডলি গাড়ি ক্রয় করার সুযোগ পাবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।